বন্ধুরা, আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার জীবনে যেসব ছোট ছোট ঘটনা প্রতিদিন ঘটছে সেগুলো কি শুধুই কাকতালীয়, নাকি এর পিছনে কোনো গভীর আধ্যাত্মিক ইঙ্গিত লুকিয়ে আছে? কখনো কি হঠাৎ ঘুম ভেঙে গেছে ব্রহ্ম মুহূর্তে? কখনো কি কোনো অদ্ভুত শান্তি বা সুগন্ধ অনুভব করেছেন যার কোনো ব্যাখ্যা নেই? বা এমন কিছু স্বপ্ন দেখেছেন যেটা আপনাকে বারবার ভাবতে বাধ্য করছে? বন্ধুরা, সনাতন ধর্মে বলা হয়, যখন ভগবান কোনো মানুষের ওপর বিশেষ কৃপা করেন তখন তিনি সরাসরি দেখা দেন না, বরং কিছু গোপন সংকেতের মাধ্যমে নিজের উপস্থিতি জানান দেন। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, আমাদের অনেকেই এই সংকেত প্রতিদিন পাচ্ছেন কিন্তু বুঝতেই পারছেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন 11টি শক্তিশালী এবং শাস্ত্রসম্মত সংকেত জানাতে চলেছি যা দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ঘরে কি সত্যিই দেবী দেবতার বাস আছে, আপনার জীবনে কি ভগবানের বিশেষ কৃপা চলছে, নাকি আপনি কিছু গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ইঙ্গিত মিস করছেন। এই সংকেতগুলো কোনো সাধারণ কল্পনা নয়, এগুলো এসছে পুরাণ, জ্যোতিষ এবং সনাতন ধর্মের গভীর বিশ্বাস থেকে। কিছু সংকেত এতটাই শক্তিশালী যা শুনলে আপনি চমকে যাবেন আর হয়তো নিজের জীবন নিয়েই নতুনভাবে ভাবতে শুরু করবেন। তাই বন্ধুরা, অনুরোধ করব এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন, কারণ একটাও সংকেত আপনার জীবনের সত্য বদলে দিতে পারে। নমস্কার বন্ধুরা, হিন্দুত্বের মান চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। আশা করছি আপনারা সকলে ভগবানের অসীম কৃপায় সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং প্রতিদিনের জীবনে ছোট ছোট আশীর্বাদ অনুভব করছেন। আজকের এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হৃদয়স্পর্শী হতে চলেছে। আমরা সবাই জানি যে সনাতন ধর্মে ভগবানের আরাধনা, পূজাপাঠ, ব্রত নিয়ম পালন করলে তিনি আমাদের উপর প্রসন্ন হন, কিন্তু অনেক সময় আমরা জানতে পারি না যে তিনি আমাদের বাড়িতে বাস করছেন কিনা। আজ আমরা সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ভগবানকে খুশি করার জন্য মানুষ নিয়মিত পূজা পাঠ করেন, সকাল সন্ধ্যা প্রদীপ জ্বালায়, ধূপ দীপ দেয়, ভগবানকে ভোগ নিবেদন করে এবং সেই ভোগ প্রসাদ হিসেবে গ্রহণ করে আর মন্ত্র জপ করে। এতে ভগবানের কৃপা বজায় থাকে এবং জীবনের অনেক সমস্যা দূর হয়। কিন্তু আপনি কি জানেন যে ভগবান নিজেও আমাদের কিছু শুভ সংকেত দেন? এই সংকেতগুলো দেখলে বুঝতে পারবেন যে আপনার বাড়িতে ঈশ্বরের বিশেষ উপস্থিতি হয়েছে, তার কৃপা আপনার উপর বর্ষিত হয়েছে। অনেক সময় ভগবান পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে আমাদের বাড়িতে বাস করেন। কখনো আমরা তাকে অনুভব করি, কখনো স্বপ্নে দর্শন পাই, আবার কখনো আমাদের নিজেদের ভুলের কারণে তিনি চলে যান। যেমন কিছুদিন পূজা পাঠ করে আবার ছেড়ে দেওয়া, অনিয়মিত আরাধনা করা বা অভিযোগ করে বলা, আমি তো প্রতিদিন পূজা করি তবু কেন কিছুই হয় না। এসব কথা ঈশ্বরকে রুষ্ট করতে পারে। তাই আজ আমরা এমন 11টি সংকেত নিয়ে বিস্তারিত আলোচনা করব যা দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ঘরে দেবদেবীর বাস আছে। সংকেত 1, ব্রহ্ম মুহূর্তে নিজে থেকে ঘুম ভাঙা এবং শুভ স্বপ্ন দেখা। সনাতন ধর্মে ব্রহ্ম মুহূর্তকে অত্যন্ত পবিত্র বলা হয়। এটা সূর্যোদয়ের প্রায় 1.5 ঘন্টা আগের সময়। যদি প্রতিদিন এই সময়ে আপনার ঘুম নিজে থেকে ভেঙে যায় এবং আপনি উঠে পড়েন, তাহলে এটি একটি শক্তিশালী সংকেত। আরও যদি এই সময়ে আপনি স্বপ্ন দেখেন, যেমন মন্দিরে পূজা করছেন, মন্ত্র জপ করছেন, ভগবানের মূর্তি দর্শন করছেন বা কোনো দেবী দেবতার সামনে বসে আছেন, তাহলে বুঝে নিন যে ঈশ্বর আপনার বাড়িতে এসেছেন। ব্রহ্ম মুহূর্তে এমন স্বপ্ন দেখা মানে আপনার আত্মা ভগবানের সান্নিধ্যে আছে। এই সময় জাগ্রত হওয়া এবং শুভ স্বপ্ন দেখা ইঙ্গিত দেয় যে আপনার ঘরে ইতিবাচক শক্তি প্রবাহিত হচ্ছে এবং ভগবানের কৃপা আপনাকে জাগিয়ে তুলছে। এই সংকেত পেলে সকালে উঠে তাড়াতাড়ি স্নান করে পূজায় বসুন, এতে কৃপা আরও বাড়বে। সংকেত 2, শঙ্খ, ঘণ্টা বা মন্ত্রের আওয়াজ শোনা। যদি ব্রহ্ম মুহূর্তে বা সকালে ঘুম থেকে উঠে আপনি শঙ্খের মধুর ধ্বনি শুনতে পান, ঘণ্টার আওয়াজ শোনেন, মন্ত্রোচ্চারণের শব্দ কানে আসে বা কেউ রাম রাম হরি হরি ওম বলছে, এমন আওয়াজ শুনতে পান, তাহলে এটি অত্যন্ত শুভ। হিন্দু শাস্ত্রে শঙ্খকে পবিত্রতা ও বিষ্ণুর প্রতীক বলা হয়। শঙ্খের আওয়াজ নেতিবাচক শক্তিকে দূর করে এবং দেবতার আহ্বান করে।
যদি এই আওয়াজ কোনো বাহ্যিক উৎস ছাড়াই শোনা যায় তাহলে বুঝবেন যে ভগবান আপনার বাড়িতে বাস করছেন এবং তার উপস্থিতি আপনাকে জানান দিচ্ছেন। এই সংকেত মা লক্ষ্মীর আগমনের ইঙ্গিতও দিতে পারে। প্রতিদিন এমন আওয়াজ শুনলে পুজোর সময় শঙ্খ বাজিয়ে আরাধনা করুন, এতে কৃপা দ্বিগুণ হয়। সংকেত নাম্বার 3, অদ্ভুত মিষ্টি সুগন্ধির অনুভূতি। সকালে স্নান করে তৈরি হওয়ার সময় যদি আপনার কাছে একটি অদ্ভুত মনোমুগ্ধকর সুগন্ধ আসে, যেমন চন্দন, পদ্ম, কেতকী বা অন্য কোনো দিব্যগন্ধ যা বাড়ির অন্য কেউ পায় না, শুধু আপনিই অনুভব করেন, তাহলে এটি দেবী দেবতার উপস্থিতির স্পষ্ট লক্ষণ। এই গন্ধ সাধারণত পূজার ঘর বা যে ঘরে ভগবান অবস্থান করেন সেখান থেকে আসে। যত কাছে যাবেন গন্ধ তত তীব্র হবে। নেতিবাচক শক্তি এলে দুর্গন্ধ হয়, কিন্তু ঈশ্বরের আগমনে এমন মিষ্টি হৃদয়গ্রাহ্যী গন্ধ হয় যা মনকে শান্ত করে এবং আকৃষ্ট করে। এই সংকেত পেলে বুঝবেন যে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করেছে এবং ভগবান বিরাজ করছেন। পূজার ঘর পরিষ্কার রাখুন এবং নিয়মিত ধূপ জ্বালান। সংকেত নাম্বার 4, পূজার সময় প্রাণী বা ভিক্ষুকের আগমন। যখন আপনি পূজা করতে বসেন ঠিক সে সময়ে যদি কোনো প্রাণী যেমন কুকুর, বিড়াল বা কোনো ভিক্ষুক আপনার দরজায় এসে উপস্থিত হয় এবং এটি সপ্তাহে 3 থেকে 4 বার নিয়মিত ঘটে, তাহলে এটি ভগবানের আগমনের সংকেত হতে পারে। সনাতন ধর্মে কুকুরকে ভৈরব বাবার প্রতীক হিসেবে ধরা হয়, গরুকে লক্ষ্মীর স্বরূপ এবং ভিক্ষুককে নারায়ণের রূপ বলা হয়। ভগবান বিভিন্ন রূপে পরীক্ষা নেন, তাই তাদের তাড়াবেন না, বরং খাবার দিন, সম্মান করুন, এতে ভগবানের প্রসন্নতা আরও বাড়তে পারে। সংকেত নাম্বার 5, বারবার শুভ স্বপ্ন এবং দৈব সংশয়। রাতে ঘুমের মধ্যে যদি বারবার স্বপ্নে আসে যেখানে মন্দির, ভগবানের মূর্তি, ছবি বা দেবতাদের দর্শন পান, তাহলে এটি ভগবানের কৃপার অশেষ লক্ষণ। অনেক সময় কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় সব কিছু ঠিক থাকা সত্ত্বেও আপনার মনে অজানা সংশয় জাগে এবং আপনি এগোতে পারেন না। এটা দৈব শক্তির আশীর্বাদ, ভগবান আপনাকে ভুল থেকে রক্ষা করছেন। এই স্বপ্ন এবং সংশয় দেখলে বুঝবেন যে আপনার উপর ভগবানের বিশেষ নজর রয়েছে। সংকেত নাম্বার 6, কম পরিশ্রমের সাফল্য, সম্মান এবং অভ্যন্তরীণ সুখ। যাদের উপর ভগবানের কৃপা থাকে তারা কম পরিশ্রম করেও সাফল্য পান। ধনী বা দরিদ্র সবাই তাদের সম্মান করে। তাদের জীবনে সমস্যা এলেও তারা সব সময় আনন্দিত থাকেন। কোনো বাধাই তাদের ভয় দেখাতে পারে না, তারা সহজে সবকিছু অতিক্রম করেন। এটি ঈশ্বরের সৃষ্টির বা সন্তুষ্টির নিদর্শন। যদি আপনার জীবনে এমন শান্তি এবং সাফল্য আসে তাহলে বুঝবেন যে ভগবান আপনার বাড়িতে বাস করছেন এবং আপনাকে রক্ষা করছেন। সংকেত নাম্বার 7, পেঁচা বা নীলকণ্ঠ পাখির দর্শন। হিন্দু ধর্মে পেঁচাকে মা লক্ষ্মীর বাহন বলা হয়। যদি হঠাৎ কোথাও পেঁচা দেখেন তাহলে বুঝবেন যে মা লক্ষ্মী আপনার ঘরে বিরাজমান বা আসতে চলেছেন। একইভাবে টানা 3 দিন বাড়িতে থেকে বের হওয়ার সময় যদি নীলকণ্ঠ পাখি দেখেন তাহলে এটি মহাদেবের কৃপা। আপনার মনোবাসনা শীঘ্রই পূর্ণ হবে। এই পাখিগুলো শুভ শক্তির বাহক। সংকেত নাম্বার 8, খাদ্যাভ্যাসে পরিবর্তন এবং পরিচ্ছন্নতার প্রতি আকর্ষণ। মা লক্ষ্মী যে ঘরে আসেন সেখানকার মানুষের খাদ্যাভ্যাসে পরিবর্তন আসে। ক্ষুধা কম লাগে, অল্প খাবারেই তৃপ্ত হয়। মাদক বা অপ্রাকৃতিক জিনিসের প্রতি আকর্ষণ কমে যায়। এছাড়াও মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা এবং খুব ভদ্র পরিবেশ পছন্দ করেন। ঘর পরিষ্কার রাখলে এবং সকালে কাউকে ঝাঁটা দিতে দেখলে বুঝবেন যে মা লক্ষ্মী প্রসন্ন। ঝাঁটা লক্ষ্মীর প্রিয় বস্তু। সংকেত নাম্বার 9, সাদা গরু বা পাখির বাসা বাঁধা। যদি আপনার বাড়ির সামনে প্রায় সাদা গরু আসে বা সাদা গরু তার বাচ্চাকে দুধ খাওয়ায় তাহলে এটি দেবী দেবতাদের কৃপার স্পষ্ট ইঙ্গিত। আপনার সমস্যা দূর হতে চলেছে। একইভাবে বাড়ির প্রধান দরজার কাছে যদি পাখি বাসা বাঁধে তাহলে এটি পূজার সাফল্যের লক্ষণ। পাখিদের বিরক্ত করবেন না, দানা পানি দিন। সংকেত নাম্বার 10, পূজার সময় অতিথি বা প্রদীপের শিখা তীব্র হওয়া। পূজার সময় যদি কোনো অতিথি আসেন এবং উপহার নিয়ে আসেন তাহলে বুঝবেন ভগবান আপনার পূজা গ্রহণ করেছেন। আর পূজার সময় জ্বলন্ত প্রদীপের শিখা যদি হঠাৎ তীব্রভাবে উজ্জ্বল হয়ে ওঠে তাহলে এটি শুভ। আপনার দুঃখের দিন শেষ হতে চলেছে। এবার আসি শেষ সংকেত অর্থাৎ 11 নম্বর সংকেত নিয়ে। রাত 3টার পর ঘুম ভাঙা, শুভ এবং পরিবারের সুখ। রাত 3টার পর
দেবতাদের শক্তি জাগ্রত হয়। এই সময় বারবার ঘুম ভেঙে গেলে এবং প্রার্থনা করলে তা কখনো ব্যর্থ হয় না। এছাড়াও স্বপ্নে উঁচু পাহাড়, জলপ্রপাত দেখে জল পান করলে সাফল্য আসে। ভালো স্বাস্থ্য, ভালো জীবনসঙ্গী, আজ্ঞাকারী সন্তান, সঠিক ভুল বোঝার ক্ষমতা, এসবও ঈশ্বরের কৃপা। পূজার সময় মাতা পিতা ও গুরু ও ব্রাহ্মণ এলে অথবা মূর্তি থেকে ফুল পড়লে অত্যন্ত শুভ। বন্ধুরা, এই 11টি সংকেত নিয়মিত দেখলে বুঝবেন যে আপনার বাড়িতে ঈশ্বরের বাস রয়েছে। আর মনে রাখবেন, এই 11টি সংকেতের মধ্যে থেকে একটা দেখলেও আপনি জেনে রাখবেন যে আপনার মধ্যে কিছু পরিবর্তন আসতে চলেছে, কারণ ঈশ্বরের বাস আপনার ঘরে। কিন্তু মনে রাখবেন, পূজা নিয়মিত করুন, কখনো ছেড়ে দেবেন না। ঘর পরিষ্কার রাখুন, দান ধ্যান করুন এবং কৃতজ্ঞ থাকুন। এই তথ্যগুলো জ্যোতিষ ও ধর্মীয় বিশ্বাস অনুসারে প্রয়োগ করুন। আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। আশা করি এটা আপনার জীবনে নতুন আলো জ্বালবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, অবশ্যই লিখুন। আর নতুন দর্শক হলে আবারও বলছি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।